হোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাদের লার্জ প্রোডাক্ট লাইনে 80 সিসি থেকে শুরু করে 1800 সিসি পর্যন্ত অনেক বাইক অ্যাভেলেবেল আছে। আর হোন্ডা এখনও পর্যন্ত যতগুলো বাইক বিক্রি করেছে তা দ্বিতীয় অবস্থানে থাকা ইয়ামাহার চেয়ে প্রায় 3 গুণ বেশি। বলেন কি? কিন্তু বাংলাদেশের সিসি লিমিট বাড়ার 1 বছর কেটে গেলেও বাংলাদেশের বাজারে সেরকম কোনো হায়ার সিসির বাইক লঞ্চ করেনি হোন্ডা। কিন্তু বর্তমানে বাংলাদেশের বাজারেও অনেক হায়ার সিসির বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 4টি বাইক সম্পর্কে জানাবো যেগুলোকে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে হোন্ডা। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চতুর্থ অবস্থানে থাকবে হোন্ডা হাইনেস CB350। এই বাইকটি হোন্ডা আজ থেকে প্রায় 4 বছর আগে লঞ্চ করেছিল ভারতের বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য। আর সস্তা এবং দীর্ঘস্থায়ী হওয়ায় এবং রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর চেয়ে বেশি ফিচার্স থাকায় এই বাইকটি ভারতের বাজারে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের 4টি বাইক লঞ্চ করা হয়েছে, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে হোন্ডা। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে এত শক্তিশালী একটা বাইক হিসাবে পিছনে 140 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেয়া হয়েছে টুইন শক সাসপেনশনস। এই বাইকটির মোট 4টি ভেরিয়েন্ট আছে, যেগুলো হলো হাইনেস 350 DLX, হাইনেস 350 DLX প্রো, হাইনেস 350 DLX ক্রোম এবং হাইনেস 350 DLX লাক্সারি এডিশন। তবে এই সবগুলো বাইকের ইঞ্জিন একই, বাহ্যিক কিছু পরিবর্তন আছে, ঠিক যেমনটা আছে রয়্যাল এনফিল্ড বুলেট, ক্লাসিক, হান্টার এবং ম্যাটিওরে। যাই হোক, হাইনেসে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে RPM মিটার শুধু আপনি লাক্সারি এডিশনে পাবেন, বাকিগুলোতে RPM মিটার ছাড়া বাকি সবগুলো ফিচার্স আছে। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। হোন্ডা হাইনেস CB350 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 348.36 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.8 হর্স পাওয়ার এবং 30 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 143 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা একটা ক্যাফে রেসার বাইক হিসেবে অনেক বেশি। মানে আপনি যদি রয়্যাল এনফিল্ডের 350 সিসি বাইকগুলোর সাথে তুলনা করেন, তাহলে এটা টপ স্পিড প্রায় 20 কিলোমিটার/আওয়ার বেশি। আর এটা স্বাভাবিক, কারণ এই বাইকটির দামও রয়্যাল এনফিল্ডের 350 সিসির বাইকগুলোর তুলনায় একটু বেশি। ভারতে এই বাইকটির বেস ভেরিয়েন্টেরই বর্তমান বাজার মূল্য 2,16,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,50,000 টাকা। কি বলছিস? তোর মাথা নষ্ট। তৃতীয় অবস্থানে থাকবে হোন্ডা CB300F। লুকস, পাওয়ার, পারফরমেন্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 300 সিসি সেগমেন্টের সবচেয়ে ভ্যালু ফর মানি বাইক। আর তাই গত 2 বছরে ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 300 সিসি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকটি অন্যতম। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার কারণে এই বাইকটি সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটি গড়ে প্রতি লিটার পেট্রোলে কত কিলোমিটার পথ যাচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। মানে এই বাইকটি 300 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। আর এই বাইকটির সামনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক এবং পিছনে ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক দেওয়া হয়েছে। কিন্তু এই সেগমেন্টে সাধারণত 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয় না, তাই বোঝা যাচ্ছে এই বাইকটির ব্রেক অনেকটাই ভালো হবে। যাই হোক, হোন্ডা CB300F এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের প্রোগ্রাম ফিউল ইনজেক্টেড ইঞ্জিন।
যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 293.52 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.4 হর্স পাওয়ার এবং 25.6 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.1 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 8.1 সেকেন্ড। আর এই বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং সর্বোচ্চ গতি 146 কিলোমিটার পার আওয়ার। ভারতের বাজারে হোন্ডা সিবি 300F এর এক্স শোরুম প্রাইস 1,70,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে হোন্ডা সিবি 300R। এই বাইকটি বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি বাইক হোন্ডা সিবি 150R এক্সমোশনের বড় ভাই। তবে আপনারা আবার ভাববেন না 300 সিসি বলে এটার দাম এক্সমোশনের তুলনায় বেশি হবে, কারণ এক্সমোশন তৈরি হয় থাইল্যান্ডে আর সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, আর এশিয়ান স্ট্যান্ডার্ডের বাইক সিবি 300R তৈরি হয় ভারতে। তাছাড়া এক্সমোশন বাংলাদেশে আসে সিবিইউ অর্থাৎ কমপ্লিট বিল্ড ইউনিট হিসেবে, তাই সেটাতে ট্যাক্স দিতে হয় 154%। আর সিবি 300R যদি বাংলাদেশে লঞ্চ করতে হয় তাহলে এটাকে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বল করতে হবে। তাই বাংলাদেশে যদি লঞ্চ করা হয় তাহলে সিবি 300R এর দাম এক্সমোশনের তুলনায় অনেকটাই কম হবে। যাই হোক, এটারও ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কম বেশি করা যাবে। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে স্মার্টফোন কানেক্ট করা যাবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। তাছাড়া এই বাইকটিরও সামনে ব্যবহার করা হয়েছে 4 পিস্টন ক্যালিপার এবং পিছনে ডুয়াল পিস্টন ক্যালিপারের ব্রেক। হন্ডা সিবি 300R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিও এইসি BS6 কমপ্লায়েন্টের অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 30.7 হর্স পাওয়ার এবং 27.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.4 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 5.6 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 150 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে প্রায় 30 কিলোমিটার পথ যায়। ভারতে হোন্ডা সিবি 300R এর বর্তমান বাজার মূল্য 2,40,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,20,000 টাকা। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে 250 সিসি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক হোন্ডা CBR 250RR। আর শুধু জনপ্রিয়ই নয়, এই বাইকটি 250 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ফাস্টেস্ট বাইক। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু এটারও পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। এত শক্তিশালী একটা বাইক হিসাবে পিছনে 150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। এবং এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটা সিট হাইট তো কম বেশি করা যাবে, সাথে হ্যান্ডেলবারের পজিশনও কম বেশি করা যাবে। যাই হোক, বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির নতুন ভার্সনের ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। আর এই সেগমেন্টের অন্যান্য বাইকে যেখানে ডুয়াল পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়, সেখানে সামনে পিছনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করেছে হোন্ডা, তাও আবার নিশিন ব্র্যান্ডের। মানে এই বাইকগুলো দেখেই বোঝা যায় হোন্ডা ইজ হোন্ডা। জলवा है हमारा। যাই হোক, হোন্ডা CBR 250RR এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল ডিও এইসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 40.2 হর্স পাওয়ার এবং 25 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 197 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়।
250 সিসি সেগমেন্টের একটা বাইকে 197 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড কিন্তু অনেক বেশি। যাই হোক, এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স প্রোগ্রাম ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এত শক্তিশালী এবং এত বড় একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এটা প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যায়। ভারতে হোন্ডা সিবিআর 250RR এখনও লঞ্চ করা হয়নি। যদি লঞ্চ করা হয় তাহলে আনুমানিক বাজার মূল্য হবে 4,60,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 10 লক্ষ টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।